গত কয়েকদিন আগে কিছু ইহুদি মুসলমান হয়ে গেছে। ইহুদি একজন মুসলমানকে আপ্যায়ন করার জন্য, তাকে কিছু খাওয়াবার জন্য তার বাসায় ডেকে নিয়েছে যে আপনি তো একজন মুসলিম, কিন্তু আমার মনটা চায়। আপনার পত্রিকায় দেখেছেন কিনা, এমন কিছু খ্রিস্টান যাদের নাম আসছে যে খ্রিস্টান হওয়ার পরও সারা মাস তারা রোজা পালন করেছে। সারা মাস তারা কি পালন করেছে? রোজা পালন করেছে। এই পত্রিকায় আসছে। অতএব সম্মানিত সুধী, একজন ইহুদি মুসলমানকে ডেকে নিয়ে কিছু খাওয়াবে। তো খাইতে গিয়ে আমাদের দেশের নিয়ম হচ্ছে যে প্রথমে, যেমন আমি আমাদের মৌলানা মুফতি সাহেবের বাড়িতে আসলাম, সভাপতি সাহেবের বাড়িতে আসার পরে সভাপতি সাহেব আমারে পিঠা খাওয়াচ্ছে। এদেশের নিয়ম যেটা, কথা বলেন না, এদেশের নিয়ম যেটা, সেই নিয়ম অনুযায়ী আমাকে আপ্যায়ন করতে ত্রুটি করে নেই। আমারে 3টা খাওয়াবে, আমি 2টা খাই, এই ঢেউর হয়ে গেছি। কথা বুঝতে পারলাম? মানে 2টার পরে আর মানে এত বেশি ভালো লাগছে যে এরপর আর খাইতে পারিনি। কথা বুঝতে পারছি? সম্মানিত শুধু এই ইহুদির বাড়িতে মুসলমান গেছে, যাওয়ার পরে এই ইহুদির নিয়ম অনুযায়ী, যেহেতু তার ঘরে সবসময় যে কোনো আগন্তুক কেউ যদি মেহমান আসে, তাহলে প্রথমে তাকে মদ দেওয়া হয়। কি দেওয়া হয়? সবাই বলেন কি দেওয়া হয়? এটা শুধু ইহুদির নয়, আরবের জাহেলি যুগের নিয়ম। একজন কবির কবিতায় 10টা লাইন মদের প্রশংসা না হলে ওই কবিতা গ্রহণযোগ্যতা পেত না। কথা বুঝতে পারছেন? এই জন্য প্রথম মদের প্রশংসা। মদ ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় হজে মদের মটকাগুলো ভেঙে ফেলছিলেন। তিনি কওমে মুদার, কথা কর না, তাদের কারণে যে দলটি আসতে পারছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাহাহুম আন আরবাইন ওয়া আমারাহুম বিআরবাইন হানতুম দুব্বা, কথা বলুন, মুকাইয়ার, তার মানে মদের তৈরির যত কিছু কারখানা, যা যেখান থেকে মদ তৈরি হতো সবগুলোকে তিনি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। কথা বুঝতে পারছি? ইহুদি তার সামাজিক রীতি এবং নীতি অনুযায়ী মুসলমান তার ঘরে, এখন সেই নিয়ম অনুযায়ী মুসলমানকে সে মদ আপ্যায়নের জন্য উপস্থিত করেছে। মুসলমান বলছে যে দেখো, এটা তো আমার ধর্মে বৈধ নয়, মদ আমার জন্য এলাউড নয়, মদ আমার ধর্ম আমাকে পারমিশন দেয় না, আমি মদ পান করবো। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। কাজেই মদ, এটার ক্ষতি অনেক বড়, এই মদ আমি পান করব না। ইহুদি বলছে মদ যদি তুই পান না করবে তাহলে দাঁড়াও, বিকল্প কিছু দেই। তখন সে আঙ্গুর, এক ঝোপা আঙ্গুর একটা থালায় করে এনে দিয়েছে। কথা বুঝতে পারছি? এখন বলছে আঙ্গুর খাও, মদ খাবে না, আঙ্গুর খাও। তখন মুসলমান বলছে যে হ্যাঁ, আমি এখন আঙ্গুর খাইতে পারি। তখন সে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করল। ইহুদি প্রশ্ন তুলল যে দেখো, তুমি মদ খাইলে না, কিন্তু আঙ্গুর খাইতেছ, এই আঙ্গুর দিয়েই তো মদ তৈরি হয়েছে। কথা কন না, আপনারা কি সবাই শুনতেছেন? এই আঙ্গুর দিয়ে কি তৈরি হয়েছে? মদ তৈরি হয়েছে। আঙ্গুর দিয়ে যখন মদ তৈরি হয়েছে, তুমি মদ এটাকে বলছো তোমার ধর্মে নিষিদ্ধ, এটা খাওয়া যাবে না। আঙ্গুরও তো নিষিদ্ধ হওয়ার দরকার ছিল, যে আঙ্গুরটা এটা দিয়ে মদ তৈরি হয়। তো আঙ্গুর তুমি খাইলে, কিন্তু মদ তুমি খেলে না, এটা হয় কিভাবে? তোমার ধর্মের তো এই জিনিসটা অবিচার। সম্মানিত সুধী, মুসলমান ইহুদিকে প্রশ্ন করলেন যে তোমার সন্তান কয়জন বলো তো? আমার সন্তান একটি মাত্র মেয়ে, ছোট্ট একটা মেয়ে। কয় তারপর ঘরে? আমার স্ত্রী ছাড়া কেউ নেই। তুমি তাহলে তোমার স্ত্রী এবং তোমার সে মেয়েটাকে সামনে নিয়ে আসো। ইহুদি তার মেয়ে এবং তার স্ত্রীকে সামনে নিয়ে আসে। দুইজনকে দুই পাশে দাঁড় করাও। ইহুদি মাঝখানে, ছবি তুলবে? না, ছবি তুলবো না, তোমাকে আমি একটা জিনিস বোঝাবো। এক পাশে মেয়ে আর এক পাশে কি? স্ত্রী। কথা করে মাঝখানে সে। তখন মুসলমান বলল যে দেখো, এই মেয়েটি তো তোমাদের থেকে, কতক্ষণ না, এই মেয়েটি কি তোমার জন্য হালাল? না, আমার ধর্ম এই মেয়েটিকে বিবাহ করা হালাল করে নাই। এই মেয়েটি আমার জন্য কি হালাল নয়, তবে আমার স্ত্রী আমার জন্য কি হালাল। তা দেখো, স্ত্রী তোমার জন্য হালাল, আর তোমাদের থেকে, তোমার স্ত্রী থেকে যেটা জন্ম নিছে, এটা তোমার জন্য কি হারাম। কতক্ষণ না, আঙ্গুর এটা হালাল, আর এর থেকে তৈরি হয়েছে কি
মদ এটা কি হারাম। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা শুনে সে অবাক হয়েছে যে মুসলমানের ধর্ম তো এত গভীর, এত চমৎকার। অতএব সে ওই মুহূর্তে আরো 2-4 জন যাকে পেয়েছে ডেকে বলছে চলো কালেমা পড়ে মুসলমান। আপনি কি বুঝতে পারছেন? তাহলে দেখুন আমাদের ইসলামের এই গভীরতায় আজকে আমাদেরকে নামাজ হয় না, বুকে না নাভির নিচে মিলাদ করবো কিনা, ইয়া নবী সালাম আলাইকা বলবো কিনা। বেটা তুমি ইউটিউবে দেখো না, এখন আরবেও দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ইয়া নবী সালাম আলাইকার অভাব নাই। কথা বল, সারা আরবে তুমি তো আরব থেকে শিখে এসেছো, সেই আরবের মানুষটাই তো এই কাজ করে। ওরা কি তোমার চেয়ে বুদ্ধি কম? তোমার চেয়ে টুপির মাপ কি তাদের কম? তোমার চেয়ে জামার লম্বা কি তাদের চেয়ে কম? কতক্ষণ না, তোমার চেয়ে জামার লম্বাও কম না, টুপিও কম না, বরং তোমার চেয়ে আরো বেশি দামি পোশাক তারা কি পরে। তুমি যতটুকু নিয়ে নাড়াচাড়া করছো, তুমি মনে করো যে বাংলাদেশের কথা কেউ জানে না, তুমি শুধুমাত্র জানো। আমি এই সমস্ত কথাবার্তা বললেই তখন আমাকে বলে যে উনি তো খালি এই কথাই বলে। আমি তো বলবো না, এ কথা না বললে আমার সমাজকে ধরে রাখা বড় কঠিন। কথা বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ইহুদি কালেমা পড়ে মুসলমান হলো। মুসলমানের সেই চমৎকার এক যুক্তির কথা শুনে, কথা বুঝতে পারছেন? বাস্তবতা। ইসলাম অবাস্তব কিছু পৃথিবীতে আসে নাই, মুখস্থ জিনিস ইসলাম পৃথিবীতে আসে নাই। প্রত্যেকটা জিনিসের কি আছে? বাস্তবতা।